আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মেটাবলিক সিন্ড্রোম নিয়ে। মেটাবলিক সিন্ড্রোমের আরেকটা নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোম অর মেটাবলিক সিন্ড্রোম। এখানে কি কম্পোনেন্ট? তিনটা। একটা হচ্ছে যে হাইপারটেনশন, একটা হচ্ছে ডিসলিপিডেমিয়া এবং আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তিনটা: hypertension, dyslipidemia, non-alcoholic fatty liver disease. In case of female, polycystic ovarian syndrome হবে। এবং এখানে সেন্ট্রাল ওবেসিটি দেখা যায়। এগুলো কাদের হয়? মেটাবলিক সিন্ড্রোম স্পেশালি হয় যারা ওবেস তাদের, এবং ওবেসদের আমরা বলেছি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কমন। সো অবেস উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস তাদের ক্ষেত্রে মেটাবলিক সিন্ড্রোম বা ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোমটা মোস্ট কমন। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, এটা কেন কমন অবেসদের? এটা আমরা একটু পরে বলতেছি। আমাদের কম্পোনেন্টগুলো আবার একটু বলে নিই আমি। হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া অ্যান্ড নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ইন কেস অফ ফিমেল অ্যাট পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, অ্যান্ড হিয়ার we can see central obesity. ডিসলিপিডেমিয়া যদি একটু বলি, দুইটা বাড়বে একটা কমবে। ডিসলিপিডেমিয়া দুইটা বাড়বে, কি কি বাড়বে? এলডিএল বাড়বে, ট্রাইগ্লিসারাইড বাড়বে, এসিএল এইচডিএল কমবে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন বাড়বে, ট্রাইগ্লিসারাইড বাড়বে অ্যান্ড হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কমবে। এই তিনটার কম্বিনেশনকে বলা হয় ডিসলিপিডেমিয়া। এখন আমরা বলেছি এগুলো অবেসিটি, যারা অবেস তাদের কমন, বা আমি যদি উল্টাভাবে বলি ডায়াবেটিস তাদের বেশি হয় যারা হচ্ছে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ বা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করে। তো যারা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করে তারাই তো অবেসিটি হবে। হ্যাঁ, তাহলে সবগুলো কথা আসলে এক লাইনের মধ্যে আছে। অবেসিটিতে কেন কমন এটা একবার বলবো, আর সেডেন্টারি লাইফস্টাইল ফলো করলে কী সমস্যা এটা একটু বলি। সেডেন্টারি লাইফস্টাইল বা এক্সারসাইজ যদি আমরা কম করি, সমস্যা হচ্ছে যে আমাদের যে ইনসুলিন সেন্সিটিভিটি এটা কমে যায়। বলা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটির জন্য এক্সারসাইজ প্রয়োজন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রয়োজন। এটা একটা। 2 নম্বর হচ্ছে আমরা যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হই বা হচ্ছে যে এক্সারসাইজ না করি, সেক্ষেত্রে আমাদের বডিতে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়। ফ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য তাহলে এটা একটা লিপিড বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় লিপোটক্সিসিটি হয়। লিপোটক্সিসিটি হয়ে এটা বিটা সেলের যে কার্যকারিতা এটা কমায় দেয়, এবং হচ্ছে যে ইনসুলিন যে কার্যকারিতা, ইনসুলিন যে কাজ করবে এখানে কমায় দেয়, এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। সো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় দেয়। এটা হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। অবেসিটি কি সমস্যা? অবেসিটিকে বলা হয় একটা প্রো ইনফ্ল্যামেটরি স্টেট। হ্যাঁ, তাহলে অবেস যারা পেশেন্ট তারা একটা ইনফ্ল্যামেশনের মধ্যে থাকবে, প্রো ইনফ্ল্যামেটরি স্টেট। এবং এখানে কিছু সাইটোকাইন রিলিজ হয়। সাইটোকাইনের নামগুলো বলতেছি: ইন্টারলিউকিন 1 বিটা, টিমার নেক্রোজ ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন গাম্মা, লেপটিন অ্যান্ড রেজিস্টিন। এই যে সাইটোকাইন, এই সাইটোকাইনগুলো রিলিজ হয় এবং তারা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয়। এই কারণে বলা হয় যে অবেস যারা তাদের মেটাবলিক সিন্ড্রোমগুলো বেশি হয়। সেজন্য ডায়াবেটিসে বলা হয় যাতে হচ্ছে সে একটু এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে। তো সবাইকে ধন্যবাদ।